ছাত্রী ও মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে এবার পথে নামল বামপন্থী সংগঠনগুলি। একের পর এক ছাত্রী অপহরণ ও ধর্ষণের ঘটনায় প্রতিবাদে 4 দফা দাবি সামনে রেখে পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করেন এআইডিএসও, এআইওয়াইএফ এবং এআইডিএমএসএস এর প্রতিনিধিরা। সংগঠনগুলির অভিযোগ, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। শিক্ষা প্রতিষ্ঠান এবং তার আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানানো হয়। পাশাপাশি নারী ও ছাত্রীদের বিরুদ্ধে অপরাধের ঘটনায় দ্রুত তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি তোলা হয়। 4 দফা দাবি নিয়ে পুলিশ প্রশাসনের কাছে স্মারকলিপি তুলে দিয়ে সংগঠনের প্রতিনিধিরা জানান, ছাত্রী ও মহিলাদের নিরাপত্তা প্রশ্নে প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা নিতে হবে। এখন ডেপুটেশনের পর পুলিশ প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে সেদিকেই নজর আন্দোলনকারীদের। দেখছেন রাজ্যে ক্রমবর্ধমানভাবে খুন, ধর্ষণ, অপহরণ আজকে নিত্যদিনের ঘটনা হয়ে যাচ্ছে। প্রতিদিন এগুলো বাড়ছে, পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে। এবং সম্প্রতিকালে এই এমবিবি কলেজের এক ছাত্রীকে অপহরণ এবং ধর্ষণ এবং 10 লক্ষ টাকার মুক্তিপণের দাবি আজকে অভিযোগ উঠছে। তার পাশাপাশি এই সূর্যমণিনগর স্কুল থেকেও একটা ছাত্রী আজকে নিখোঁজ। এই যে ঘটনা, এই ঘটনা তো অত্যন্ত মারাত্মক আকার ধারণ করছে। এই কিছুদিন আগেও আপনারা জানেন যে এজিএমসি হোস্টেলের মধ্যে এক দুষ্কৃতী গিয়ে ছাত্রীকে, মেডিকেল পড়ুয়া ছাত্রীকে আক্রমণ করেছে। তাহলে এই যে ঘটনাগুলো বাড়ছে, তার আমরা এগুলির তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং আজকে আমরা 4টি দাবি নিয়ে আমরা এখানে এসেছি। প্রথম দাবি হচ্ছে এই যে এমবিবি কলেজ ও সূর্যমণিনগর ঘটনার সাথে যুক্ত অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, অতি দ্রুত তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের ব্যবস্থা করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বত্র। দাবি উঠেছে 4 দফায়। এবার নিরাপত্তার প্রশাসনের পদক্ষেপ কতটা নজর সেদিকেই।